তো সেই জন্য আজকে সেই রঘুনাথ এদিকে যখন হরিদাস ঠাকুর সকল ভক্ত মানে সমস্ত গ্রামবাসীদের বলছে যে সংসারের মধ্যে থেকে সদা সর্বদাই নাম জপ করো, কৃষ্ণ নাম জপ করো, হরিনাম জপ করো বলছি। আর বলতে বলতে এইবারে জমিদার বাড়ির ছেলেটা ছুটে এসে আজ হরিদাস ঠাকুরের চরণে পড়েছে। যেই চরণতলে লুটিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর তো ভাবের ঘরে ছিল, দেখলো কি কে কে তুমি, কে গো, ওঠো ওঠো বলছি, ওঠো। যেই উঠেছে হরিদাস ঠাকুরের সামনে দাঁড়িয়েছে, বলে উঠল, বাহ ভারী মিষ্টি দেখতে তো তোমায়, তোমার নাম কি? কারণ আশেপাশে সবাই চেনে, তাকে আর বলতে দিচ্ছে না। গ্রামের লোকজন বলছে, ও ঠাকুর, ও প্রভু, আসলে ও আমাদের আমাদের কত বড় বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে। হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ির একমাত্র পুত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান। তখন রঘুনাথ বলল, দাঁড়াও, এত কথা হচ্ছে কেন, একটু আসতে দাঁড়াও, আমার পরিচয়টা না হয় আমি দিলাম। হাত জোর করে বললেন, বৈষ্ণব ঠাকুর, এটা আমার সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় যন্ত্রণা, সব থেকে বড় কষ্টের, যে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম। আমি চাইনি যে আমার ওই বিষয় বিষ্ঠার গর্তে জন্ম। দেখুন, আমরা বিষয় ভোগ করতে চাই, আর রঘুনাথ জগৎকে শিক্ষা দিল, বিষয় ভোগ করলে ভগবান পাওয়া যায় না। তো এই বিষয়কে বলছে বিষটা, পায়খানা, বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম। আমি চাই না ঠাকুর, আমি হ্যাঁ হ্যাঁ আমি সব কিছুর মায়াকে ত্যাগ করে, আমি সবাইকে ছেড়ে, আমি জানি আপনি চাঁদপুরে এসেছেন, আপনি লক্ষ্য হীরার মতো, হ্যাঁ, একজন গণিকাকে আপনি উদ্ধার করেছেন। তাই আমি শুনলাম আপনার চরণ যদি কেউ একবার ধরে, কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ যদি একবার ধরা যায়, তার ভিতরে সকল জ্বালা, সকল মলিনতা দূর হয়ে যায়। তাই বৈষ্ণব ঠাকুর, ওই চরণে আমাকে আশ্রয় দেবেন দিন না, ওই চরণে আমাকে আশ্রয় দিন। ওগো বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি গো, এ দাসে করুণা করি। ওগো বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি গো, এ দাসে করুণা করি। আমায় দিয়া পার
তোমার চরণ ধরি। ওগো বৈষ্ণব ঠাকুর তোমার চরণে প্রার্থনা, কি প্রার্থনা জানো? তোমার চরণে ছাড়া চরণ ছাড়া আমায় করো না আমায় ওই চরণে। বৈষ্ণব ঠাকুর ওই চরণ আশ্রয় দিও। তোমার চরণ ছাড়া আমায় করা না গো আমি বহু আশায় বসে আছি তোমার চরণে ছাড়া করো না গো। আমি বহু আশা বসে যাচ্ছি আমায় ওই চরণে আশ্রয় দিও। আমায় চরণ ছাড়া করো না গো। তুমি কত পতিত উদ্ধারিলে, আমি প্রতিটি রইলাম পড়ে একবারে কৃপা করে দাও গো চরণ। তোমার চরণ ছাড়া করো না গো। আমায় ওই চরণে আশ্রয় দাও গো। তোমার চরণ ছাড়া করো না গো। দিয়া পাদ ছায়া ও গো সধায়ে তোমার চরণ ধরে তোমার চরণ ধরি। হরি বল হরি বল। তাহলে ভেবে দেখো মায়েরা, জমিদারের ছেলের কি অবস্থা দেখুন। আরও একটা খুব সুন্দর ঘোষণা আপনাদের কাছে। আপনারা যেমন কীর্তন, এটাও সেবা, আপনারা সেবা করছেন, এটাও তো ভগবানকে একটা সেবা করা, মনের সেবা। তো আমার কমিটির তরফ থেকে, দাদা ভাইদের তরফ থেকে এত সুন্দর হরিসভার আয়োজন করার সঙ্গে সঙ্গেও আমার দাদা ভাইরা ভেবেছেন আপনাদের জন্য সেবার ব্যবস্থা আছে। আপনারা প্রত্যেকেই এই কীর্তনের শেষে সেবা করবেন, প্রসাদ পাবেন। প্রসাদ পেয়েই তবে আপনারা আর প্রাণ ভরে কমিটির দাদা ভাইদের বাবুদের আশীর্বাদ করবেন, যেন প্রতি বছর বছর এমন করে সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই হরিসভাটাকে ধরে রাখতে পারে। আর সে দায়িত্বটা আপনাদের। আপনারা প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে করে আপনাদের সাহায্যে নিয়ে তারা এমন সুন্দর তিলোত্তমাটাকে আবার সুন্দর করে করতে পারে। আর আপনারা অবশ্যই করে কীর্তনের শেষে সেবা করে তবে গৃহবিমুখে যাত্রা করবেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তাই আজকে দেখুন এদিকে ও মাইরা, তাহলে আমরা কোথায় ছিলাম দেখি, কার মনে আছে? হ্যাঁ, বাহ বাহ, হরিদাস ঠাকুরের চরণে গিয়ে পড়লেন রঘুনাথ দাস।
এবার রঘুনাথ দাসের এমন ভক্তি দেখে থাকতে পারলেন না হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর বদন পানে তাকিয়ে বলল, তোমার হবে, তোমার হবে। কি হবে? মার নয়, তোমার কৃষ্ণ কৃপা হবে। তোমার চোখে মুখে যে আকুলতা, যে ব্যাকুলতা, যে অনুরাগ, যে প্রেম, সেই জন্য হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে আশীর্বাদ করলাম। একদিন একদিন তুমি তার কৃপা পাবে, একদিন তুমি তার কৃপা পাবে, একদিন তুমি তার কৃপা পাবে। ঘরের ছেলে হরিদাস ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে পুনরায় জমিদার বাড়িতে তিনি পদার্পণ করলেন, ফিরে এলেন। আর যখনই তিনি ফিরে এলেন, ফিরে আসার সঙ্গে সঙ্গে সেই জমিদার বাড়ির ছেলেটাকে প্রশ্নের সম্মুখীন হতে হলো, পড়লো যেন সিংহের মুখে। ছেলের এমন ভাবলাভ দেখে মনে মনে ভাবলো, রঘুনাথ, রঘুনাথ, এই দেখুন সিংহ, হরি এইরকম গর্জন করে উঠেছে, রঘুনাথ এদিকে এসো। জ্যাঠামশার সামনে দাঁড়িয়েছে, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছ, একদম জমিদারের প্রতি কোনো মন নেই, কোনো কিছুর প্রতি তোমার মন বসছে না, শুধু ঘুরে ঘুরে বেড়ায়। গোবর্ধন! ছেলে চলে গেল। এবার গোবর্ধনকে ডেকে বলছে, ভাইকে ডেকে বলছে, গোবর্ধন একটা কাজ করো দাদা, ছেলেকে বাঁধার ব্যবস্থা করো। দড়ি আনবো? কথার উপর কথা বলো, আমার কোন দড়ি? হ্যাঁ, বিবাহ বন্ধনে যুক্ত করতে বললেন। বলছে ছেলেকে বিয়ে দিয়ে দাও, ছেলে বড় হয়েছে, এবার ছেলের উপযুক্ত সময় বিয়ে দিয়ে দাও। বিয়ে দিলে দেখবে হ্যাঁ ওই হরিনাম আর করতে পারবে না, সব ছুটে যাবে, বাড়িতে মন বসবে। শোনো, সুন্দরী রমণী যদি বাড়িতে আসে, কোনো ছেলে আর বাইরে ঘুরতে পারবে না, ঠিক মন তার বসবে। তারপর আমাদের বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে, ও তো বসবেই বসবে, তাই ছেলের বিয়ে দিয়ে দাও। তা বাবা বলছে, মানে গোবর্ধন বলছে, দাদা ছেলের তো বড্ড অল্প বয়স, চুপ কর, কথার উপর কথা বলো না, যেটা বলছি সেটা করো। এবার মেয়ে দেখা শুরু হয়ে গেল, মেয়ে দেখা শুরু হয়ে গেল, অপরূপা সুন্দরী মেয়ে খোঁজ পাওয়া গেল। যথারীতি সময় দিনক্ষণ ঠিক হয়ে গেল, বিয়ে হবে, বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। সানাই বাজছে, বাদ্যি বাজনা সব বাজছে, আত্মীয় পরিজন সবাই চলে এসেছে, সবাই আনন্দ করছে। কার বিয়ে? কার বিয়ে? রঘুনাথের বিয়ে। তাই বাড়িতে লোকজন এসেছে, উলুধ্বনি ভরে গেছে চারিদিকে, উলুধ্বনি দাও, হরি বল। এইবারে সকাল থেকে লোকজন তো ভর্তি। এবার যার বিয়ে তাকে তার দেখা পাওয়া যাচ্ছে না। ওমা, কথা আছে না, যার বিয়ে তার হুঁশ নেই আর পড়শির ঘুম নেই। এইবার দেখো যার বিয়ে সেই বাড়িতে নেই। এবার সন্ধে হয়ে আসছে, বলছে দাদা কই, আমাদের রঘুনাথ কই? সে তো এবার সাজবে, সাজুগুজু করতে হবে, নিয়ে যাবো তো। এইবার হিরণ্য দাস গোবর্ধনকে বলছে, গোবর্ধন ছেলে কোথায়? তাকে আগে নিয়ে এসো, লগ্ন চলে যাচ্ছে, চলো নিয়ে যেতে হবে তাকে। সঙ্গে সঙ্গে তাকে পাচ্ছে না বলে প্রহরীদেরকে বলে, প্রহরী যাও তাকে খুঁজে নিয়ে এসো, কোথায় আছে এক্ষুনি নিয়ে এসো। এদিকে প্রহরীরা ছুটতে ছুটতে চলেছে রঘুনাথকে খুঁজতে, কিন্তু সে কোথায়? সে কোথায়? নদীর তীরে বসে বসে উদাস হয়ে প্রাণ ভরে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ সবাই গাও, সবাই হাতে তালি দে, হরি বল, হরি বল। কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলে যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে
করে দিলেন। পেছন ফিরে তাকিয়ে দেখলেন প্রহরীরা আসছে, তার সঙ্গে তার কয়েকজন বন্ধু বান্ধবও ছুটে আসছে। ছুটে এসে বলছে, কি রঘুনাথ, তুই এখানে এখনো কি করছিস? বাড়ি চল। বাড়ি? আমার আবার বাড়ি আছে নাকি? আমার কোনো বাড়ি নেই, আমার পথই তো আমার বাড়ি। আমি সদা সর্বদাই জানিস ওই বাড়িতে আমার থাকতে ভালো লাগে না, ওখানে আমার দম আটকে আসে, আমার দম বন্ধ হয়ে আসে, আমি আমি ভজন করতে পারি না, আমি হরিনাম করতে পারি না, আমার ভালো লাগে না, আমি যাব না। কিন্তু যাব না বললে তো হবে না, যাব না বললে তো হবে না, আজকে তোকে যেতেই হবে। কেন? আর একজন বলছে, কেন রে, আজকে তোর বিয়ে, তুই জানিস না? কি বললি? আমার বিয়ে? তা তোর বিয়ে না তো কার বিয়ে? বাড়িতে সবাই তোর জন্য অপেক্ষা করছে, চল। নয়নের জলটা ছলছল করে উঠল, বুঝতেই পারলো না আমাকে না জানি আমার বাবা জ্যাঠা আমার বিয়ের ব্যবস্থা করে ফেললো। ছুটতে ছুটতে এসে বলছে, বাবা বাবা, এটা তোমরা কি করলে, কি করলে এটা তোমরা? কিন্তু জ্যাঠা মশাইয়ের মুখের উপর তো কথা বলতে পারবে না, তাই ছেলেটাকে নিয়ে চলে গেল। কোথায়? আজ বিয়ের আসরে গিয়ে বসলো, মেয়েটার সঙ্গে বিয়ে হলো, বিয়ে করে নববধূকে নিয়ে বাড়ি চলে এলো, জমিদার বাড়িতে ফিরে এলো। এবার জমিদার বাড়িতে যখন ফিরে এলো, ওমাইরা যাকে বিয়ে করেছে, যে মেয়েটাকে বিয়ে করেছে, অপূর্ব সুন্দরী, অপূর্ব, জমিদার বাড়ির ছেলের সঙ্গে বিয়ে বলে কথা, অপূর্ব রূপবতী। আর জমিদার বাড়ির ছেলে রঘুনাথ অপূর্ব সুন্দর। তা যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে, মেয়েটা মনে মনে ভাবছে, আমি আমার মনের মতো স্বামী পেয়েছি। কিন্তু মেয়েটা জানে না, যাকে তুমি মনের মতো করে ভাবছো, সে তো তোমার জন্য আসেনি। হরি বল। এই জন্য এখানে দৃষ্টান্ত দিলেন, না ধানাং না জানাং না সুন্দরী কবিতা। তিনি ধন চাইলেন না, দেখছেন তো, বুঝতেই পাচ্ছেন ধনের প্রতি লোভ নেই, আত্মীয় পরিজন চাইল না। সুন্দরী রমণী যার সঙ্গে বিয়ে হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো, সব হলো, মেয়েটাকে বাড়িতে নিয়ে আসা পর্যন্ত, এখনো পর্যন্ত তার বদন পানে তাকিয়ে দেখলো না। ঘরের মধ্যে বন্দি অবস্থায় ভগবানের কাছে আক্ষেপ জানাচ্ছে। এতদিন সবার অলক্ষ্যে কীর্তন করত, কাউকে জানতে দিত না, সবার অসুবিধা হবে বলে নদীর ধারে গিয়ে গান করত। আজকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে ভগবানের কাছে আক্ষেপ করে বলছে, কৃষ্ণ এ তুমি কি করলে, এ তুমি কি করলে? তুমি কি চাও না আমি আমি তোমার গুণকীর্তন করি? তবে কেন সংসার জীবনে আমাকে জড়িয়ে দিচ্ছ? আমি সংসার জীবন করতে চাই না, সংসার জীবনে নিজেকে জড়াতে চাই না। দয়াময়, তুমি তো সব জানো, তুমি তো সব জানো। এই সংসার আমার জন্য না, সংসার আমার জন্য না। নয়ন জলে বক্ষ যুগল ভেসে যাচ্ছে, আত্মনাদ করে চিৎকার করে বলে উঠলো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। এই যে মাইরা, তোমরাও তো সেজে গুদে এসেছো, আমরাও সেজেছি।
সব থেকে বেশি কে সুন্দর দেখো তো, তার মতো সুন্দর কেহ এই ত্রিজগতে নাই। তার নয়নে বাঁকা ভঙ্গি বাঁকা মোহন মুরলী কানাই আমি তারে পেলাম কই আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম কই তারে পেলাম কই আমি তারে পেলাম কই। তাহলে আমি যার লাগি পাগল হলাম তারে পেলাম কই। তাহলে মায়েরা কে পাগল, কে পাগল? তোমরা পাগল নও, তোমরা পাগল নও, বাবারা পাগল নও? ভালো করে মাথা নেড়ে বলো না যে হ্যাঁ। ওই যে পাগলের কথা বলছে ও পাগল আমি বলছি না, নামের পাগল, হরি নামের পাগল। পাগল বলেই তো শীতের মধ্যেও ঠান্ডার মধ্যেও তবু আমার মায়ের ছাউনির কাছে বসে আছে, আমার ওই মায়ের একদম পাচ্ছে না, রাস্তার উপরে বসেছে। কেন? পাগল বলে। পাগলরাই তো রাস্তায় ঘোরে, আর এরা যারা বসেছে এরা খারাপ পাগল, হরি নামের পাগল। পাগল হয়েছে বলেই তো তবে আজ হরি নাম শুনতে এসেছে। আর যারা পাগল হতে পারেনি তারা সংসারেই মজে আছে, তারা বাড়িতে বসে আছে। সেই জন্য বলছে আমি একা পাগল নই, তারাও পাগল। কারা পাগল? ও মাইরা, কার চারটে মাথা বলো দেখি, চারটে মাথা কার? চারটে মাথা কার? ব্রহ্মা। তাহলে ব্রহ্মার জন্ম কি করে হলো? ভগবানের নাভি কমল থেকে। হ্যাঁ, পদ্ম ফুল, ওই যে নালা গেছি তাতে যে পদ্ম ফুল হয়ে আছে, সেই পদ্ম ফুলের উপরে বসে বসে, তাহলে বেশি দূরত্ব নয়, ভগবানের কাছের মানুষ, নিজের জন। চারটে মাথা, আর নয়নের জল দিয়ে ডাকছে, আট নয়নের জল দিয়ে ডেকেও সুখ পাচ্ছে না, তবু পাগলামি করছে। আবার ওনার থেকে একটা মাথা এক্সট্রা বেশি। কার? কার একটা মাথা বেশি? হ্যাঁ, এ বলছে বোম ভোলে। হ্যাঁ, দেবাদিদেব মহাদেব একটা মাথা, মানে পঞ্চমুখে ভোলানাথ। তাহলে সেই পঞ্চমুখে ভোলানাথ তার কি খবর? দেখো শ্মশানে মশানে পড়ে থাকে ছাই ভাষ্য মেখে, তার কি ঘর বাড়ি নেই? কোথায় বাড়ি? এই যে বেশটা শুধু দেখো, দেখেছো ভাঙড় ভোলা, হরিবল হরিবল। তাহলে বাবার বাড়ি কৈলাসে, তাহলে সেই কৈলাসে ছেড়ে বাবার স্ত্রী সুন্দরী মা দুর্গা, তাহলে সুন্দরী রমণী কৈলাস ছেড়ে তিনি পড়ে আছেন শ্মশানে ছাই ভস্মকে। কেন? ওই যে সব দেহ যখন কাঁধে করে নিয়ে যাওয়া হয়, সবাই যখন বলে বলো হরি বলো হরি বলো হরি, সেই হরি নাম শ্রবণ করবার জন্য পঞ্চমুখে ভোলানাথে তিনিও পাগল। তাহলে এখানে বড় গুণী মানুষরা পাগল যদি হয়, আমরা তো কোন ছাড়, আমরাও পাগল। তাই সেই জন্য রঘুনাথ বললেন আমি একা পাগল নই। কে পাগল? ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। এই যে আমি যারে লাগি হ্যাঁ পাগল হলাম, সে যে অরবিন্দ আমি তারে পেলাম কই। আমি যার লাগি পাগল হলাম
পেলাম না। কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে বক্ষ যুগল ভেসে যাচ্ছে, উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। ওদিকে থাকতে পারলেন না সত্যের নারায়ণ, ত্রেতার প্রভু রামচন্দ্র, দাপরের ভগবান কৃষ্ণচন্দ্র, কলি যুগের শ্রী চৈতন্য মহাপ্রভু। ভক্তে তিনি সব সইতে পারে, কিন্তু একটা জিনিস সইতে পারে না, সেটা হচ্ছে ভক্তের চোখের জল। তাই চোখের জল দিয়ে যখন ভগবানকে ডেকেছে, থাকতে পারল না মহাপ্রভু। তিনি গম্ভীরায় থাকতেন সন্ন্যাসের পর, পুরীধাম গম্ভীরা। সেই গম্ভীরা থেকে ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য যেন তিনি নিজের পারিষদবর্গকে সঙ্গে নিয়ে আসছে। কোথায়? নদিয়া নবদ্বীপ শান্তিপুরে আসছেন সকল ভক্তগণকে সঙ্গে লয়ে। কেমন করে ও মাইরা? একটু উরুধ্বনি জয়ধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। একটু হেমদণ্ড বাহু তুলে সবাই মিলে মহাপ্রভুর সঙ্গে নৃত্য করব, মানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, সবাই মিলে বলবো, আমার গোরা নাচে প্রেমবিহীন দিয়া রে নদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া। ওই আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আরে অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, আহাই অখিল ভুবনপতি, অখিল ভুবনপতি, বিহার নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। সবাই করতালি, উলুধ্বনি, হরিবল। বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে, দিক না জানে গোরা নাচিতে নাচিতে, আজ বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে, গোরা নাচবে গোরা নাচবে, আমার গোরা নাচবে, নাচবে নাচবে নাচবে, আমার গোরা 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 নাচবে। বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে, ওই না দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে, আবার চাঁদি মুখে হরি বলে কান্দিতে কান্দিতে, আর চাঁদি মুখে হরি, বলে কান্দিতে কান্দিতে, আবার চাঁদ মুখে হরি বলে কান্দিতে কান্দিতে, গোরা নাচে প্রেম বিনোদিয়া। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে প্রেম বিনোদিয়া। ওই আমার গোরা নাচে নদিয়া রে নদিয়া, বিনোদিয়া। আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, গোরা নাচে হাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে। আমার গোরা নাচে প্রেম
কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়ি। আর শান্তিপুরে যখন অদ্বৈত আচার্যের গৃহে মহাপ্রভু এলেন, আর সেই কথা জানতে পেরে আজকে চলেছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু আমাকে একটু জায়গা দিন, একটু আমাকে জায়গা দিন, একটু আসতে দিন। দেখুন, মহাপ্রভু এসেছেন, সেই সন্ধানটা জেনে গেলেন কে? রঘুনাথ। আসতে রঘুনাথ যখন জানতে পারলেন, রঘুনাথ জানতে পেরে ছুটে গিয়ে মহাপ্রভুর রাতুল রাঙা চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে। মহাপ্রভু বললেন, কে তুমি? ওঠো ওঠো, তুমি ওঠো। যেই উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মহাপ্রভুর বুঝতে দেরি হলো না যে কোনো গরিব বাড়ির ছেলে নয়, অন্তর্যামী তো। দেখেই বললেন, কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কি নাম তোমার? বলতে দিল না। পাশে যারা ছিল তারা বলছে, প্রভু জমিদার বাড়ির ছেলে, আপনি ঠিকই ধরেছেন, বড় খুব জমিদার বাড়ির বংশের ছেলে আমাদের রঘুনাথ। তখন মহাপ্রভু বললেন, জমিদার বাড়ি মানে? এখানে জমিদার বলতে গোবর্ধন দাস আর হিরণ্য দাস? হ্যাঁ প্রভু, আপনি ঠিক ধরেছেন। গোবর্ধন দাস আমার বাবা, আর হিরণ্য দাস হল আমার জ্যাঠামশাই। এটাই তো বড় দুঃখের, এটাই যে বড় কষ্টের, যে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হচ্ছে। প্রভু, আমি এসেছি আপনার চরণে আশ্রয় নিতে। আপনি তো কত পতিতকে উদ্ধার করেছেন, আমি শুনেছি জগাই মাধায়ের মতো পাষণ্ডকে উদ্ধার করেছেন, তবে আমাকে কেন পারবেন না? দিন না, দিন না, আপনার ওই রাতুল রাঙা চরণে আমাকে একটু আশ্রয় দিন না প্রভু। মহাপ্রভু চিন্তা করছে, চোখে মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে কৃষ্ণ প্রেমে ডগমগ হয়ে আছে। কিন্তু না, আমাকে যাচাই করতে হবে, আমাকে পরীক্ষা করতে হবে। বললেন, শোনো রঘুনাথ, আমি এখানে 1 সপ্তাহের মতো থাকবো, তুমি আমার সঙ্গে থাকো, তারপর তুমি ঘরের ছেলে ঘরে ফিরে যেও। এই কথা বলে মহাপ্রভুর সঙ্গে 1 সপ্তাহ ছিলেন, প্রভু সঙ্গ করেছেন। এবার প্রভু বললেন, রঘুনাথ তুমি বাড়ি যাও, জগন্নাথের কৃপা হলে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। রঘুনাথ, তাহলে দেখুন মায়েরা, ভগবানের সংস্পর্শে এলো, এত কাছে এলো, তবু কৃপা হলো না, চলে গেল। ঘরের ছেলে ঘরে এলো, মহাপ্রভু জগন্নাথ মন্দিরে ফিরে গেল। এবার ছেলে যখন বাড়িতে ফিরে এসেছে এতদিন পরে, হিরণ্য দাস ছেলের সামনে গিয়ে বলছে, রঘুনাথ রঘুনাথ, এত করে বলা সত্ত্বেও তুমি নববধূ ঘরে থাকতেও তুমি বাইরে বাইরে তোমার জীবনটাকে তুমি কাটাচ্ছ। কে আছিস? এই কে আছিস? এখনই এই রঘুনাথকে বন্দি কর, এখনই বন্দি করবে। ঘরের মধ্যে ওকে বন্দি করে রেখে দে, ঘরের দরজা জানালা বন্ধ করে রেখে দেবে। খিদে পেলে খাবার সময় কিছু দেবে, আর পিপাসা, এই জায়গাটা মন দেবেন মায়েরা, অনেকটা শেষের জায়গায় চলে এসেছি। পিপাসা পেলে জল দেবে, কথা বলার দরকার হলে আমাকে ডাকবে, আমি কথা বলবো। ও যেন বাইরে না বেরোতে পারে, আর যদি বেরোতে পারে তোমাদের গর্দান নিয়ে নেব। দেখুন ঘরের ছেলের সম্মান কোথায়, দেখুন বাড়ির ছেলেকে বন্দি করলো অন্ধকার ঘরের মধ্যে, দরজা জানালা বন্ধ করে দিল, হাতে পায়ে বেঁধে রাখলো, ঘরের কোনায় ফেলে রাখলো, প্রহরীদের আদেশ দিল। প্রহরীরা জমিদারের কথা শুনে রঘুনাথকে ঘরে রেখে দিল। রঘুনাথ কাঁদছে না, রঘুনাথ কষ্ট পাচ্ছে না, রঘুনাথ বলছে, যা হয়েছে প্রভু ভালো হয়েছে। ঈশ্বর তুমি তো মঙ্গলময়, তুমি যা করেছো ভালো করেছো। আমার হাত বেঁধেছে, আমার পা বেঁধেছে, আমার দেহটা বেঁধেছে, কিন্তু আমার বলাটাকে তো আটকাতে পারবে না। আমি বদন ভরে গাইব, আমি বদন ভরে বলবো, আমি বদন ভরে নাম গাইব। ওই অবস্থাতেই নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে।
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু কৃপা করো, তুমি দয়া করো মোরে। ওগো তোমা বিনা কে দয়ালু, এ জগৎ সংসার তোমা বিনা এ দয়ালো এই জগৎ সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু তুমি দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বন্দি দশায় তাকে রাখা হলো, নয়ন জলে বক্ষ ভেসে যায়। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, রঘুনাথ খায় না, তার ক্ষুধা নেই, তার পিপাসা নেই। প্রহরীরা চিন্তা করছে ছোট বাবু যদি না খায়, না খেতে পেয়েও তো মরে যাবে। নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে প্রহরীদেরও। প্রহরীরা মনে মনে চিন্তা করছে, 2 ভাই তো, যারা প্রহরী ছিল 2 ভাই ছিল। ভাই দাদাকে বলছে, দাদা রে, এ কেমন বাড়ি, কেমন জমিদার বাড়ি। শুনেছি বংশের একজন যদি বৈষ্ণব হয় তবে নাকি তার 14 পুরুষ উদ্ধার হয়। তাহলে যে বংশের ছেলে হরিনাম করে সেই বংশের বাবা জ্যাঠা কেমন, যে কীর্তন করতে দেয় না, হরিনাম করতে দেয় না। দেখ ছোট বাবুটা যেন কেমন হয়ে যাচ্ছে দিন দিন, এতবার করে বলছি কিন্তু কোনো কথা শুনছে না। ভাই বলে উঠলো, দেখ দাদা, আমি জানতে পেরেছি ছোট বাবু যার জন্য এত কষ্ট, যার জন্য বন্দি দশা, ছোট বাবুর ভগবান নাকি ওই শান্তিপুরে আসছে। কি বললি ভাই? হ্যাঁ রে দাদা, আমি শুনলাম। দাদা আমি মনে মনে সিদ্ধান্ত করে নিয়েছি, যেমন করেই হোক ছোট বাবুকে ওই ঘর থেকে বাইর আমি করবই করব। কিন্তু যদি জানতে পারে পারুক, জানতে পারলে একটাই তো শাস্তি, সেটা হলো মৃত্যু। মৃত্যু প্রত্যেকের, আস্তে কথা নয়, আস্তে, মৃত্যু প্রত্যেকের জীবনেই ঘটবে, কারো আগে কারো পরে। কিন্তু ওদের হাতে মরে যাওয়া ভালো, কিন্তু মরে যাওয়ার আগে যদি একটা ভালো কর্ম করে যেতে পারতাম তাহলে মরেও আমরা শান্তি পেতাম দাদা, মরেও আমরা শান্তি পেতাম। তাই চল, হ্যাঁ আমরা ছোট বাবুকে আজকে রাত্রির মধ্যেই ছেড়ে দেব। হ্যাঁ, কেউ জানতেই পারবে না। আমরা চুপি চুপি ঘরের দরজা খুলেই ধীরে ধীরে ছোট বাবুকে বোঝাবো। চল আমরা যাই। এই বলে প্রহরী 2 জন সেই অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করল। আর যখন প্রবেশ করেছে দেখছে পাগলের মতো, উন্মাদের মতো উদাস হয়ে তাকিয়ে আছে, নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে, গৌরী হে, কথা বলতে পারছি না, খাওয়া নেই, নিদ্রা নেই, পিপাসা নেই। তাহলে একটা মানুষ না খেলে তার গলাটা কেমন হতে পারে? ক্ষীণ হয়ে গেছে, কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে, কিন্তু বলতে ছাড়েনি। জীবনে কত বড় ত্যাগ দেখুন, যে ত্যাগ কখনো আমরা করতে পারবো না।
ভগবানকে পাবার জন্য কত বড় ত্যাগ করছে দেখো। আমরা পাবো কৃপা, কৃপা পাবে তো রঘুনাথ দাস, পরম বৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি। জগৎকে শিক্ষা দিয়ে গেল তোমরাও ভজন করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, হরি নাম রঘুনাথের দিকে তাকানো যাচ্ছে না। যে জমিদারের ছেলে দুধে ভাতে থাকার কথা, শরীরটা এত ক্ষীণ হয়ে গেছে, ওঠার ক্ষমতা নেই, উঠতে পারছে না। বন্দি দশায় বসে বসে নয়ন জলে বক্ষ যুগল ভেসে যাচ্ছে, গৌর কই, গৌর কই, গৌর তুমি কোথায়? নয়ন জলে বক্ষ যুগল ভেসে যায়, এমন সময় প্রহরীরা ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে কর্ণের কাছে গিয়ে ডাকছে, ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, গৌর, 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 আমার গৌর, আমার গৌর, আমি কবে তোমায় দেখতে পাবো? আমি কবে তোমার কাছে যাব? আমি কবে তোমার কাছে যাব? আমি কবে এত কাঁদছে, কেঁদে কেঁদে চোখের জলে বক্ষ দুটো ভেসে যাচ্ছে, আপচা আপচা দেখছে চোখে। এত করে ডাকা সত্ত্বেও যখন শুনতে পাচ্ছে না, পিছন থেকে গিয়ে আঙ্গুটা স্পর্শ করেছে, ছোট বাবু। কে কে? প্রহরী, আমাকে ডাকছ? আমাকে বাধা দিও না, আমার আপন মনে দাও না আমায় থাকতে। জানো প্রহরী, জগতে সংসারে কেহ কারো নয়, আপনজন বলে যদি কেউ থাকে সে আমার গৌর। গৌর যে আমার একার নয়, গৌর যে সবার গৌর। তাই তোমরা আমাকে বিরক্ত করো না। আমার গৌর ভজনে এটা কথা বলা জায়গা নয়। উঠে গিয়ে কথা বলো, ভাব নষ্ট করো না। যখন কেঁদে কেঁদে বলছে ছোট বাবু একটা কথা বলতে এসেছে। কি কথা?
পালিয়ে যাও। পালিয়ে যাব কেন? তুমি যার জন্য বন্দী হয়েছ, যে গৌর হরির জন্য বন্দী হয়েছ, তোমার বাবা জ্যাঠা তো তোমাকে পাড়ায় পাড়ায় বলে বেরিয়েছে যে তাদের ছেলে নাকি পাগল হয়ে গেছে। কি বললে? কি বললে? পাগল। আমি তো পাগল। শোনো ছোট বাবু, তোমার গৌর হরি। কি বললে? আবার বলো, আবার বলো, কি নাম বললে? এই নামটা যে আমার খুব চেনা, এই নামটা যে আমার খুব প্রাণের নাম। আরেকবার বলো, কি নাম বললে? গৌর হরি। গৌর কোথায়? কোথায় আমার গৌর কোথায়? আমি দেখতে পাচ্ছি না। আমার গৌরকে আমার কাছে এনে দাও। আমার গৌরকে আমার কাছে এনে দাও। প্রহরীরা বলে উঠলো, ছোট বাবু, কেউ যাতে না জানতে পারে আমরা তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এসেছি। তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। আমি, হ্যাঁ, তোমার গৌর হরি শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে এসেছে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও। কিন্তু আমি যদি চলে যাই, আমি যদি চলে যাই তাহলে তাহলে আমার বাবা জ্যাঠা তোমাদের মেরে ফেলবে, আর আমার জন্য তোমাদের প্রাণ চলে যাবে, আর আমি অপরাধী হব। না 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 না, আমি যাব না, আমি যাব না, আমি এখানেই থাকবো। আমি বন্দি দশাতেই থেকে আমি গৌর ভজন করবো। না না না, তুমি চলে যাও, তুমি চলে যাও। মৃত্যু হয় হোক, আমরা মৃত্যু ভয়ে ভীত নই। জীবনে তো কোনোদিন ভালো কাজ করিনি, একটা ভালো কাজ তো অন্তত করে যেতে পারবো। তুমি চলে যাও, বেশ, তোমরা ভালো থেকো। যদি আমি তোমাদের থেকে বয়সে বড় হতাম, প্রাণ ভরে আশীর্বাদ করে যেতাম, কিন্তু আমি তো ছোট। তাই মহাপ্রভুর সঙ্গে দেখা হলে আমি তোমাদের সম্বন্ধে বলবো, আর প্রাণ ভরে তোমাদের জন্য আশীর্বাদ চেয়ে নিয়ে আসবো। এই পথ দিয়ে চলে যাবো, এই পথ দিয়ে। দরজা খুলে দিল, পিছনের দরজা, পিছন দরজা দিয়ে বাহির হয়ে গেলেন। আর বাহির হয়ে গিয়ে ছুটতে 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 চলেছে, ছুটতে ছুটতে চলেছে। গৌর 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 হে, গৌর গৌর হে, গৌর 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 হে, গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে,
মাত্রই তো আচার্যের বাড়ি গিয়ে মহাপ্রভুর চরণ তলে আছাড় খেয়ে পড়েছি। আর যে আছাড় খেয়ে পড়েছি প্রভুকে বলছি, প্রভু আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। কে? আমি 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 রঘুনাথ, রঘুনাথ। প্রভু এবার তুমি না করো না, এবার তুমি না করতে পারবে না, এবার তুমি না করতে পারবে না। চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে। চরণটাকে জড়িয়ে ধরেছে, ধরে কেঁদে কেঁদে বলছে, দয়া না ছাড়ি। হলুদ ধরে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিব। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি। আপন করিয়া রাঙা ও গোয়াপ প্রভু তোমার ওই চরণে আমাকে আশ্রয় করো। চরণে রাখি। ও বৈষ্ণবীয় পদ, বৈষ্ণব পদকর্তার পদ মায়েরা। এই পদাবলী যত শুনবেন জানবেন ভিতর পরিষ্কার হবে। তাই কীর্তন যদি শুনতে হয় পদাবলী কীর্তন শ্রবণ করুন, যেখানে পদকর্তাদের রচিত পদ থাকবে, মহাপ্রভুর স্বপ্নাদেশের মাধ্যম দিয়ে ভগবানের কথা, পদকর্তার কথা থাকবে, পদকর্তাদের লেখা। ওই পদ যত শুনবেন ভিতরের কালিমা মুক্ত হবে, ভিতর শুদ্ধ হবে, পবিত্র হবে, আমরা মানুষ হব। তাই সবার কাছে প্রার্থনা, কীর্তন হরিবাসরে পদাবলী কীর্তন শ্রবণ করুন। যে কীর্তনিয়া আসুক না কেন তাকে আপনারা প্রশ্ন করবেন, আপনারাই পারেন একটা কীর্তনিয়াকে বদলে দিতে, তার আচরণকে বদলে দিতে। হ্যাঁ, হরিবাসরে এসে যেন চোখের জল দিয়ে কীর্তন করে, এটা সব থেকে বড় কথা। আর বিভিন্ন পদকর্তার পদ যেন গায়, সেটা লক্ষ্য রাখতে হবে আপনাদের। তবে হরিবাসরে বাঁচবে, তা না হলে হরিবাসরে বাঁচানো সম্ভব নয়। এটা কলিযুগ। এখন ইউটিউব দেখছেন তো, ইউটিউবের যুগ হয়ে গেছে। এখন ইউটিউব থেকে 3 ঘন্টার গান লীলা তুলে নিয়ে মুখস্থ করে কীর্তন করছে সবাই, বেশিরভাগ। গুরুচরণ করছে না, গুরুচরণ আশ্রয় করছে না। গুরুচরণ না করলে বাবা হরিনাম গাওয়া যাবে? গুরুর কৃপা না হলে কীর্তন আসলে দাঁড়ানো যাবে না। কিন্তু এখন দেখবেন ফেসবুক খুলে দেখুন শুধু কীর্তনিয়াদের ছবি। হ্যাঁ, কারণটা কি? ইউটিউব হয়েছে, ইউটিউবের মাধ্যম দিয়ে হ্যাঁ আজ কীর্তন গাইছে, হরিনাম করছে। অনেকে হারমোনিয়াম বাজাতে জানে না, তাহলে তাহলে সেগুলো কি করে হবে কীর্তন? সেগুলো কি করে হবে? এগুলো জানতে হবে। কিছু মনে করবেন না, কয়েকটা বই পড়ে শুধু গল্প কথা বললাম, টোপগা কথা বললাম, আহা কি দারুণ গাইলো, তার রেট 65-75 হাজার টাকা রেট হয়ে যাচ্ছে, ওটা কীর্তন নয়। কীর্তন হচ্ছে দাগি গান, দাগি পথ, দাগি তাল, এইগুলো হচ্ছে কীর্তন। তাই সবার চরণে ধরে অনুরোধ, কীর্তনের মান রাখবেন। আর এত সুন্দর হরিবাসর, এত অপূর্ব সুন্দর হরিবাসর, নকিবসান, এত সুন্দর একটা হরিসভা, এত ভালো ভক্ত, সেই ভক্তের সমাগম। এই সমাগমটা তখন থাকবে যখন কীর্তনিয়া এসে কীর্তনের মান রাখবে, তা না হলে থাকবে না। তাই আপনাদের চরণে ধরে অনুরোধ, হরিবাসরকে বাঁচানোর দায়িত্ব আপনাদের। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। তোমারও চরণ লাগি সবে ত্যাগিনু, চরণ পাইয়া শরণ লইনু। তোমারও চরণ লাগি সব ত্যাগিনু, শীতল চরণ পাইয়া। হ্যাঁ, স্মরণ করছি আবার সব কিছু ত্যাগ করছি। ভেবে দেখুন, তোমার চরণটাকে যদি আমি একবার পাই, স্মরণ নেব,
শীতল চরণ পাইয়া সব ত্যাগিনী। ভেবে দেখুন, তোমার চরণে পাওয়ার জন্য এ সংসারে শুধু গরম উত্তাপ, যেখানে যাই শুধু দাও 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 দাও, শীতল পাচ্ছি না। তাই তোমার চরণ যদি ধরতে পারি তবে আমি একটু শীতলতা অনুভব করতে পারবো। সেজন্য বলছে, আর কি বলছে, যে আমি কুল খুঁজে পাচ্ছি না, আমি যেদিকে তাকাই আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমি খুঁজে পাচ্ছি না। তাই নয়ন জলে কেঁদে কেঁদে পদকর্তা বললেন, এ কুলে উকুলে মুই আমি দিনু তিলান যদি কৃপা করে রাখো আপনার বলি। বাসুদেব ঘোষ কহে পদকর্তা, চরণ ধরিয়া কৃপা করে রাখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো গৌরাঙ্গ বিদায় গৌর প্রেমানন্দ একবার হরিব। দয়া না ছাড়িব গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো প্রভু। চিনতে পারলেন মহাপ্রভু রঘুনাথকে। রঘুনাথ এসেছো? তাহলে মায়েরা কবার দেখা হলো? দুবার। দুবার মহাপ্রভুর সঙ্গে দেখা হলো। এবার বলছি, এবার তো কৃপা করো প্রভু, এবার তো কৃপা করো। মহাপ্রভু বললেন যে তুমি কি সংসারী? বললো, আমি সংসারী হতে চাইনি, জোর করে করানো হয়। ও, তার মানে তুমি সংসারী। বাবা মা আছে? বললো, হ্যাঁ, সবাই যখন আছে কেন এমন করছো রঘুনাথ? মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট মানে বানর। বানরের মতো বৈরাগ্য করতে এসো না। বানরের বৈরাগ্য কেমন জানো মা? যখন তার সামনে কিছু থাকে না তার মতো ত্যাগী আর কেউ নেই, আর যখন সামনে ভোগের বস্তু পেয়ে যায় তার মতো ভোগী আর কেউ নেই। তো যে মর্কট বৈরাগ্য করো না। এখন একরকম বলছো, তখন আর একরকম বলবে। না না, দরকার নেই, একটু ভাবো, একটু ভাবো, জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবার দেখা হবে। তাহলে হলো না, দেখা হয়েও দুবার দুবার চলে এলো। এইবার বাড়ির ছেলে যখন বাড়ি চলে এলো, মহাপ্রভু যখন চলে গেলেন পুরী ধামে পুনরায়, তখন আবার পড়লো হিরণ্যদাসের সামনে। আর যখন হিরণ্যদাসের সম্মুখে পড়েছে, হিরণ্যদাস বলছে, এ কি রঘুনাথ, এত করে বলা সত্ত্বেও তবু পালিয়ে গিয়েছিলে? হ্যাঁ, তোমাকে সত্যি ধরে রাখা খুব মুশকিল হয়ে পড়েছে, তোমাকে ধরে রাখা সত্যিই যাবে না। তবে কোথায় গিয়েছিলে? এবার রঘুনাথ বললেন, মুখ খুলতে হবে। এতদিন চুপ করেছিলাম, এত চুপ করে থাকলে হবে না, শুধু আমাকে চেপে ধরবে কিন্তু আমার বলা হবে না। তাই বললেন, জ্যাঠামশাই, আগে আমি গিয়েছিলাম বৈষ্ণব দর্শনে। কি বললে? বৈষ্ণব দর্শনে? বললো, হ্যাঁ। তখন জ্যাঠামশাই বলল, শুনেছি বৈষ্ণব দর্শন করতে গেলে নাকি খালি হাতে যেতে নেই, হাতে কিছু নিয়ে যেতে হয়। এটা কি হলো? ভূতের মুখে রাম নাম। তাহলে এতদিন হরিনাম করতো বলে এত কিছু ঘটে গেল, তাকে বন্দি করলো, ঘরে বেঁধে রাখলো, খেতে পর্যন্ত, হ্যাঁ, সব রকম থেকে বঞ্চিত করলো তাকে। তাহলে আজকে চিন্তা করে দেখুন, আজকে রঘুনাথকে ওই হিরণ্যদাস বলছে যে বৈষ্ণব দর্শনে গেলে হাতে করে কিছু নিয়ে গেলে না, শুধু চলে গেলে। তখন বললে, আমি কি শুনছি? হরি বল। জ্যাঠামশাই, এবার যদি কখনো বৈষ্ণব দর্শনে যাই তাহলে সঙ্গে কিছু নিয়ে যাব। অনুমতি পেয়ে গেল। তাহলে বুঝে নিন, এগুলো কিন্তু মহাপ্রভুর কৃপা, তার জন্যই এত কিছু হচ্ছে। এইবারে আবার কয়েক মাস পরে মহাপ্রভু আবারও শান্তিপুরে এলো। আর শান্তিপুরে যখন এলো, জানতে পেরে রঘুনাথ নানাদি ব্যঞ্জন সাজিয়ে নিয়ে চলেছে মহাপ্রভুর কাছে। প্রভুর কাছে এসে বলছে, প্রভু আমি এসেছি। কে, রঘুনাথ? হ্যাঁ প্রভু, তুমি আমার পিছু ছাড়বে না দেখছি। আমি তো পিছু ছাড়বো না তোমার। আর আজকে আমি তোমার জন্য দেখো কত কিছু নিয়ে এসেছি। বললো, শোনো শোনো, তো জমিদার বাড়ির জিনিস, জমিদার বাড়ির জিনিস তো নেব না। বলল, প্রভু গঙ্গা জলে গঙ্গা পূজা,
তা তোমার জিনিস আমি তোমায় সেবা দিচ্ছি প্রভু, তাহলে এতে দোষ কোথায়? তাই নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, প্রভু কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, কি দেব আমি, যে ধনে তোমায় দেব সেই ধনে তুমি, আরে যে ধন তোমায় দেব সেই ধন তুমি। তাহলে যে ধন তোমাকে দেবো তুমি তো সে ধন। তাই কি বললেন? তুমি তো আমারই বন্ধু ওগো সকলি তোমারে, রাধে রাধে। বলো বলো তোমারে ধনে তোমায় দেব কি আছে আমারে, তোমায় ধন তোমায় দেব কি আছে আমারে। তাহলে তোমার ধন তোমায় দেব কি আছে আমার। এবার কি বলছে? এ সবই দুঃখের কথা, আমি কাহারে কহিব, আমি এসব দুঃখের কথা আমি কাহারে কহিব, তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব, তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব, নরোত্তম দাসী কহি গৌর গুণ মনে উলুধ্বনি উলুধ্বনি হরি বল। অগো সকলে বাহ বাহ বাহ। মনে রয়েছে। এ যা কিছু আছে পৃথিবীর মধ্যে, যেখানে যত কিছু আছে, খেচর খেচুরি পশু পক্ষী, এই প্রকৃতিকে যেমন সাজালে হয়, সব তোমার। প্রভু আমার কেবল তুমি, ওই না সকলি তোমারই আছে, আমায় কেবল তুমি। তাহলে জগৎ সংসারে যা কিছু আছে সব তোমার, আর আমার নিজের বলে, আমার আপন বলে যদি কিছু থেকে থাকে, সে হলো শুধু তুমি। তুমি ছাড়া মোরে আর কেহ না, তুমি ছাড়া মনে আর কেহ না। ছাড়া মোর আর কেহ ওহে নাই, পদে দেবনে দয়াল হরি, ছাড়া মোর আর কেহ ওহে নাই, পদে দেবনে দয়াল হরি, ছাড়া মোর আর কেহ নাই, একবারে কৃপা করো দয়াল হরি, ছাড়া মোর আর কেহ নাই, একবারে কৃপা করো দয়াল হরি, ছাড়া মোর জয় গৌর হরি। কৃপা করো দয়াল হরি, ছাড়া মোর আর কেহ নাই, তুমি ছাড়া মোর আর কেহ নাই। আরে সকলে তোমারে আছে, আমার কেবল তুমি, কোনি তোমারই আছে, আমার কেবল তুমি। এইবার তাহলে মাকে কবার হলো? 3 বার। এইবার প্রভুর কাছে এসে বলছে, এবার সব যখন নিয়েছে, নানা দ্রব্য যখন নিয়ে আমান্য করলো, আমান্য করে ভগবানকে ভোগ ঘরে ভোগ লাগানো হলো, এইবার চিন্তা করলে এবার তো কৃপা হবে। এইবার যখন বললো কৃপা, মহাপ্রভু চিন্তা করলে তো আমায় ছাড়বে না। মহাপ্রভুর ইচ্ছা হচ্ছে ভক্ত কৃপা করবে, আর চিন্তা করছে ভক্ত কৃপা করবো বটে, একটা জায়গায় তো রঘুনাথ সমস্যা করে রেখে দিয়েছে। কি সমস্যা? এখানে গুরুত্ব দিলেন শিক্ষা। এই আসতে, আমি জানি এবার খুব ক্ষুধা লেগেছে, আমি জানি একটু একটু হয়ে এসেছে, আর বেশি নেই। এইবার দেখুন, যখনই কথা বললেন করতে পারছেন না কেন, পিছনে একটা কারণ লুকিয়ে আছে। ইচ্ছা আছে, ইচ্ছা হচ্ছে যে এমন ভক্তকে যদি বুকে একটু জড়িয়ে ধরতে পারতাম, হ্যাঁ, তাহলে আমার জীবনটা ধন্য হতো। আমি ভগবান ভক্তকে আমি বড় ভালোবাসি, একটু ধরতে পারতাম, কিন্তু পাচ্ছে না কেন? তাই বলগুলো জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবার দেখা হবে। তাহলে বলুন কোন মানুষটার মন ঠিক থাকবে? 3 বার কাছে এলো, চরণ স্পর্শ করলো, কিন্তু কৃপা হলো না।
তাহলে কার ভালো লাগবে? এইবার বাড়ি গেল বাটে কিন্তু পাগল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। হ্যাঁ, শয়ন করে আছে, নিজেকে স্থির রাখতে পারছে না। হ্যাঁ, থরথর থরথর করে কাঁপছে, নিজের বিবেক দংশন হচ্ছে যে আমি কি করছি, আমি কি করলাম, আমার কোথায় অপরাধ হয়ে গেল যার জন্য প্রভু আমাকে আমাকে কৃপা করছে না, তিনবার ফিরিয়ে দিল, কি হলো আমার? ভাবছে, ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখল। স্বপ্নের মধ্যে দেখল, মামা, যার চরণ না পেলে গৌর চরণ পাওয়া যাবে না। তিনি কে? তিনি হলেন নিতাই পদ কমল। একটা নয়, দুটো নয়, কোটি চন্দ্র সুশীতল। ওগো যে ছায়ায় জগত জুড়াই। ও নিতাই পদ কমল। ওগো কোটি চন্দ্র সুশীতল। যে ছায়ায় জগত জুড়ায়। ওগো হেন নিতাই বিনে চলো। যে ছায়ায় জগৎ জুড়ায় রে, যে ছায়ায় জগৎ জুড়ায় রে, যে ছায়ায় জগৎ জুড়ায়। রঘুনাথ স্বপ্ন দেখলো, কে আমায় ডাকছে? আমি, যার ঘরের সম্পদ তিনবার ফিরে এলি তুই, যার ঘরে গচ্ছিত, যার সম্পদ যে গুছিয়ে রেখেছে, তার কাছ থেকে একবার অনুমতি নিলি না? বুঝতে পেরেছেন জায়গাতে গন্ডগোলটা কোথায়? বুঝতে পারলেন না মায়েরা? বুঝতে পারলেন না? নিতাই যাদের চরণ ধরে নিত, গৌর কৃপা পাবে কি করে? নিতাই বিনে ভাই গৌর নাহি পায়। তাহলে নিতাই যাদের কৃপা হলো না, গৌর কৃপা হবে? কোনোদিন হবে না। ওই জন্যই তো তিনবার ফিরিয়ে দিয়েছে। আর নিতাই চাঁদকেই মহাপ্রভু স্বপ্নে, নিতাই চাঁদকে মহাপ্রভু বলেছেন যে দাদা, আমার পাগল ভক্তকে তুমি কৃপা করো। তুমি না কৃপা করলে আমি ওকে কৃপা করতে পারছি না, আমার মনটা ছটফট করছে, আমি যে ভক্তাধীন, আমি কখনো ওকে জড়িয়ে ধরবো, আমি পারছি না, আগে তুমি কৃপা করো। ওই জন্য দেখবেন বাবা, নিতাই যাদের করুণা হতে হবে, তবে হবে। যেমন আগে তুমি ডাইরেক্ট ভগবান কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আগে যোগাযোগ করিয়ে দেবেন যিনি, তিনি ওই যেন
প্রেমময়ী, করুণাময়ী, দয়াময়ী, বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানীর চরণ না ধরলে কৃষ্ণ কৃপা তুমি কোনোদিন পাবে না, গোবিন্দ কৃপা তুমি কোনোদিন পাবে না। আগে রাধার চরণ ধরো। বৃন্দাবনে যদি কৃষ্ণ কৃষ্ণ বলো কেউ তোমায় মান দেবে না। একটা দোকানে গিয়ে খাবার কিনে বলতে হবে রাধে 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 বলে ব্রজের ধুলায় গলাগড়ি দিতে হবে, তবে তুমি কৃপা পাবে। অত সহজ নয়। এমনি এমনি ব্রহ্মার ভুল হয়ে যায়নি, এমনি এমনি ব্রহ্মা অভিশাপ পায়নি, এমনি এমনি ব্রহ্মা যবনকুলে জন্ম নেয়নি, কারণ ছিল। সেগুলো অনেক কথা, আবার যদি কোনো দিন আসি অবশ্যই বলে যাব। তাই আজকে লক্ষ্য করে দেখুন, এইবারে যখনই সেই রঘুনাথ নিতাই চাঁদের কৃপা হলো, নিতাই চাঁদ বলল পানিহাটিতে এসো, দধিচূড়ার মহোৎসব, আমি ওখানেই আছি, তোমার সঙ্গে দেখা করব, তোমায় কৃপা করব। তাই পানিহাটিতে চলে গেলেন রঘুনাথ, আর পানিহাটিতে গিয়ে দেখলে ভক্ত সঙ্গে নিতাই চাঁদ কীর্তন করছেন। এইবার রঘুনাথকে দেখলেন, রঘুনাথকে কাছে ডাকলো, জড়িয়ে ধরলো, বাহ বাহ বাহ, কৃষ্ণ পদে মতি হোক, কৃষ্ণ কৃপা হোক, এই ওকে একটু প্রসাদ দিয়ে দাও। দধিচূড়ার প্রসাদ সেবা করলেন, এই নিতাই চাঁদের কৃপা হলো। এইবার ছুটতে ছুটতে চলেছে, আর রঘুনাথকে বললো, রঘুনাথ শোনো, সংসারের প্রতি যেন তোমার মন না থাকে, সংসারের মায়া থেকে নিজেকে সরিয়ে নাও, যাও গৌর কৃপা হবে। তাই ছুটতে ছুটতে চলেছে, যেতে গিয়ে পড়ে, যেই পড়ে গেছে কে যেন বলছে, রঘুনাথ ভেবে কেন মরিসিনে মন, অতরে যাহা বারে তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মদিয়ে আসলে মন, ভেবে কেন মরিসিনে মন, অতরে যাহা আমার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোরে পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। যারে গড়া এই বিশ্ব ভুবন, যারে গড়া এই বিশ্ব ভুবন, তার পায়ে তৈরা কৃষ্ণ সে যে তোর আপন হবে, কাছে টেনে লবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে গেল মরিসিনে মন, অতরে যাহা আমার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। তুফান দেখে করিস নে ভয়, তুফান দেখে করিস নে ভয়, যাকে না ঢেবের বেলা সাথে আছে সঙ্গে হরি, ভাষা না তোর ভেলা, মনের কোণে সঙ্গপনে তার মূরতি গড়ে না কেন, মনের কোণে সঙ্গপনে তার মূরতি গড়ে না কেন, সে যে তোর আপনে ভাবে কাছে টেনে লবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিসিনে মন, ওরে মন,
তোর পড়ে রবে, সেটুকু তোর, সেটুকু তোর পড়ে রবে। এইবারে ছুটতে ছুটতে প্রভু প্রভু বলে যখনই শান্তিপুরে মহাপ্রভুর কাছে ছুটে এলো, মহাপ্রভু আমার দুহাত বাড়িয়ে বলল, এসো এসো রঘুনাথ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। উলুধ্বনি দাও, শঙ্খধ্বনি করো। উলুধ্বনিতে ভরে উঠলো, উলুধ্বনিতে ভরে, উলুধ্বনি করো। অন্যমনস্ক হয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, অন্যমনস্ক হওয়ার কারণ আছে, বুঝতে পেরেছি। হরি বল। ও মাইরা, এইবার দেখুন যখন মহাপ্রভু জড়িয়ে ধরলো, মহাপ্রভু কোল দিল, এসো রঘুনাথ এসো, কতদিন আমি তোমাকে জড়িয়ে ধরিনি, এই ইচ্ছাটুকু আজ আমার পূরণ হলো, আমি তোমায় ধরে শান্তি পেলাম। এই বলে কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দিলেন, হ্যাঁ, হাতে নামের মালা দিলেন, কর্ণে নাম দিয়ে দিলেন, দিয়ে বললেন আজ থেকে তুমি নাম পেলে, নামকে আশ্রয় করলে, গ্রাম্য কথা না কহিও, গ্রাম্য কথা না বলিও, সদা সর্বদাই নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখো। এই বলে মহাপ্রভু তাকে কৃপা করলেন এবং মহাপ্রভুর আশীর্বাদে তিনি বৃন্দাবনে গিয়ে ভজন করেছেন এবং বৃন্দাবনে ভজনে রাধারানী সন্তুষ্ট হয়ে তার ভজন দেখে নিজে প্রখর রৌদ্রে, বৈশাখ মাসের প্রখর রৌদ্রের মধ্যে যমুনার তীরে বসে বসে রঘুনাথ জপ করতেন। রাধারানী থাকতে না পেরে নিজের আঁচল দিয়ে তাকে ছাওয়া দান করতেন। এই সেই রঘুনাথ। তা তিনি স্বরগোস্বামীর একজন হবে না? কোন জায়গাটা তৈরি করেছে দেখুন, সেই রঘুনাথ দাস গোস্বামী যিনি ড্রেন, পুরীধামের ড্রেন থেকে পচা গলা অন্ন তুলে নিয়ে নিত্য ধৌত করে প্রসাদ করে পেতেন। মহাপ্রভু গম্ভীরা থেকে ছুটে এসে রঘুনাথের হাত থেকে সেই প্রসাদ তিনি পেয়েছিলেন, বলেছিলেন রঘুনাথ তুমি একা প্রসাদ পাবে, আমাকে দেবে না? এই সেই রঘুনাথ। আর সেই রঘুনাথ মহাপ্রভুর কোল পেল, মহাপ্রভু তাকে কোলে নিল, মহাপ্রভু তাকে সম্মান করলেন, সম্মানের জায়গা দিলেন, স্বরগোস্বামীর মধ্যে একজন করে দিলেন যে আজ থেকে তোমরা একারা নয়, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, তার সঙ্গে আর একটা নাম যুক্ত করে দাও, কি? দাস। তাই সেই দাস রঘুনাথের জীবনী কথা আমরা শ্রবণ করলাম। তাই আজকে শ্রবণ করতে করতে, আনন্দ করতে করতে আমরা বিদায় নেব, সবাই মিলে বলবো, আর তার সঙ্গে প্রসাদ পাবো। রঘুনাথের মহিমায় আজি পাষাণে গরিকা, রঘুনাথের মহিমায় আজি পাষাণে গরিকা, অনন্ত মহিমা তরিকে করিবে লেখা, অনন্ত মহিমা তরিকে করিবে লেখা। রূপ রঘুনাথে পাবে রঘু মনোয়া, রঘুনাথ পাবে রঘু মনোয়া, চৈতন্য চরিতামৃতে গান কহি কৃষ্ণ দাস, কহে কহে কৃষ্ণ আগে আনন্দ ধরে না, আগে আনন্দ ধরে না, ভক্ত ভগবানের মিলন হেরে আনন্দ ধরে, ভক্ত ভগবানের মিলন ভক্ত ভগবানের মিলন হেরে, আনন্দ ধরে, ভক্ত ভগবানের মিলন হেরে, আনন্দ ধরে, ভক্ত ভগবানের মিলন হেরে, আনন্দ ধরে, ভক্ত ভগবানের মিলন হেরে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। চৈতন্য কহি কৃষ্ণ দাস, চৈতন্য চরিতামৃতে কহি কৃষ্ণ দাস। জয় রাধে। তাই এতক্ষণ ধরে আপনারা রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা শুনলেন।